দিদি, আজকে আপনি এখানে এসেছেন মহাবীর ইন্টারন্যাশনাল প্রোগ্রামে। এখানে একটা মহিলা প্রিয়াঙ্কা আগরওয়ালকে সম্মান করলেন, যিনি মাউন্ট এভারেস্টে উঠেছেন। তা নিয়ে কি বলবেন? দেখুন, আমি ওনাকে মানে যেমন এখানকার মহাবীর ইন্টারন্যাশনাল এখান থেকে আমাকেও যেমন আমন্ত্রণ জানিয়েছে, এবং এই ফ্ল্যাটেরই বাসিন্দা তিনি প্রিয়াঙ্কা আগরওয়ালজি, যিনি শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও এভারেস্ট জয়ী করেছেন। তাকে আমি আমার পক্ষ থেকে মানে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং মহিলা হিসাবে যে সবচেয়ে বড় কথা হলো, মানুষের সবচেয়ে বড় যে কোনো শারীরিক প্রতিবন্ধিতা থাকুক, কিন্তু চোখ সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। সেই প্রতিবন্ধকতাকে পেরিয়ে তাকে বাধা না করে তিনি এভারেস্ট জয়ী করেছেন। তার বাবা মা থেকে শুরু করে, তাদের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে, এবং তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, সম্মান জানাচ্ছি যে তার সঙ্গে দেখা হয়ে, এবং মহাবীর ইন্টারন্যাশনাল যে কলকাতা আছে সেই সদস্যদের সঙ্গে দেখা হয়ে আমাকে নিজেকেই খুব সম্মানিত বোধ হচ্ছে, এবং তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমিও এই মহাবীর ইন্টারন্যাশনালের সদস্যতা গ্রহণ করলাম। আগামীতেও ওনারা যেভাবে যে সমাজের কাছে পৌঁছে যাচ্ছেন, সমাজের কাজ করছেন, সেই সমাজের কাজের সঙ্গে আমিও জড়িত থাকব, এবং এই মহাবীর ইন্টারন্যাশনাল যে সংস্থা আছে তাদেরকে এগিয়ে যাক, এটাই সাফল্য কামনা করছি। তারপরে আপনি যে বললেন আপনার যেখান দিয়ে আসছেন ওখানে যে মহিলাদের কলেজ ছিল না, আর আপনি খুব সংঘর্ষ করেছেন মহিলাদের কলেজের জন্য। না, এগুলো তো আমার বিধানসভা ক্ষেত্রে যে আমাদের মহিলা কলেজ থেকে শুরু করে রসিকবিল একটা আমাদের পর্যটন কেন্দ্র আছে, তার থেকে শুরু করে, এবং হ্যাঁ, ব্লাড ব্যাংক থেকে শুরু করে করে যে সংঘর্ষ করেই এগুলো করতে হচ্ছে আমাদের সরকারকে। আমি আমার এই বাজেটে যেহেতু হয়েছে, আমি আমার সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।